হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই লাইটটি দিয়ে একটি ইমার্জেন্সি লাইট বানাবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছি একটি পিভিসি শিট নিয়েছি, এটাতে একটি বডি বানাবো। ফ্রেন্ডস এটার মাপ মতো কেটে নিয়েছি। এখন ফ্রেন্ডস সবগুলোকে জয়েন করে নিচ্ছি। ফ্রেন্ডস আমি এখানে ফেব্রিকুইক আটা ব্যবহার করেছি। ফ্রেন্ডস এখানে একটু উপরে ঢাকনাটা এমনভাবে লাগাতে হবে যাতে ইমার্জেন্সি টাইমে খোলা যায়, নষ্ট হলে এবার রিপেয়ারিং করতে পারবো। ফ্রেন্ডস এবার 4টি হুক লাগাইছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা এভাবে ফিট হচ্ছে। ফ্রেন্ডস এটা ফিট করার আগে এটাতে এই লাইটটাকে ফিট করতে হবে। ফ্রেন্ডস এই লাইটটা এখানে লাগানোর আগে একটি জোগাড় করতে হবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি পিভিসি শিট দিয়ে দুটো ক্ল্যাম্প বানিয়েছি। এখন ফ্রেন্ডস এই লাইটটার সাথে এই দুটো স্ক্রু দিয়ে এটাকে অ্যাটাচ করে এটাতে ফেব্রিকুইক দিয়ে আটকে নেব। দেখতে পাচ্ছি ঠিক কিছুটা এরকম করে। ফ্রেন্ডস এখন আটা দিয়ে আটকে নিচ্ছি। আটকে নিলাম। ফ্রেন্ডস এখন এর ভেতর তিনটে স্ক্রু খুলতে হবে। স্ক্রু খুলে এর থেকে দুটো তার বের করতে হবে। দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাতে রেড অ্যান্ড ব্ল্যাক দুটি ওয়্যার আছে, তারপর ছোটো ছোটো এখানে প্রজেক্ট ওয়্যার ব্যবহার করছি এটা এই প্রজেক্টটা বানানোর জন্য। ফ্রেন্ডস এটাতে শর্ট সার্কিট না হয়ে জন্য এটাকে সেলো টিউব লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম। ফ্রেন্ডস এটা আউটপুটের জন্য বা এটাতে বের করার জন্য দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটু বের করে নিয়ে তারটা খুব সুন্দরভাবে বের করা যায়। ফ্রেন্ডস এখানে বের করে নিলাম। ফ্রেন্ডস এটাতে লাইটটা কানেকশন করার জন্য এটাতে একটা ছোটো একটা ছিদ্র করে নিতে হবে। এই ছিদ্রটি দিয়ে দুটো তার বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বের করে নিলাম। এখন ফ্রেন্ডস এটাতে চার্জিং সিস্টেম করবো, সেই জন্য আমি টাইপ সি চার্জিং মডিউল নিয়েছি, চার্জিং পিন। ফ্রেন্ডস এখানে এই লালটি মাইনাস এবং কালারটি প্লাস এর কানেকশন উল্টো করা আছে, সেটা এখন ফিট করে নিচ্ছি। এখানে ইন্ডিকেশনের জন্য একটি ব্লু এলইডি ব্যবহার করবো। ফ্রেন্ডস আপনারা চাইলে এরকম রেজিস্টার লাগিয়ে নিতে পারেন, আমি লাগিয়ে নিচ্ছি আগে। ফ্রেন্ডস এখন একটা ফেব্রিক দিয়ে আটকে নিচ্ছি। ফ্রেন্ডস এখন এর সবগুলো কানেকশন করে নেব। সর্বপ্রথম এর চার্জিং কানেকশন করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এর চার্জিং কানেকশন কিছুটা এরকম। ফ্রেন্ডস এখানে ডায়োডের শেষ প্রান্তে ব্যাটারি লাগাবো। মানে ব্যাটারি লাগানো হবে। ফ্রেন্ড এখানে একটি ব্যাটারি প্যাক বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুটি লিথিয়াম ফসফেট সেল ব্যবহার করছি। দুটো প্যারাল কানেকশন করে নেব এখন। ফ্রেন্ডস কানেকশন করা কমপ্লিট। এখন আউটপুটের জন্য একটি রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যার ব্যবহার করছি আমি। আমাদের কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস এখন এর শর্ট সার্কিট যাতে না হয় সেই জন্য এটাকে সেল টিউব দিয়ে আটকে নেব। আমি দেখতে দুনো দিক থেকে আমি সেল টিউব লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস আমি যতক্ষণ এসব করছি ততক্ষণ আপনারা ভিডিওতে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। একটি ভিডিও বানাতে প্রচুর সমস্যা হয় আমাদের, আপনারা একটু সাপোর্ট করেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছি কথায় কথায় আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস এখন এটাতে ব্যাটারিটাকে বডির সঙ্গে ফিট করে নেব। এখানে গ্লু স্টিক ব্যবহার করেছি আমি একটু। ফ্রেন্ডস এখন ব্যাটারি চার্জিং কানেকশনের সঙ্গে ইন্ডিকেটরের সঙ্গে কানেকশন করে নিলাম। ফ্রেন্ডস আমার কথাগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এটা এখানে কানেকশন করে নিলাম। ফ্রেন্ডস এখন এটা এর সঙ্গে লাইটটাকে কানেকশন করে নিতে হবে। এই লাইটটা আমি কাভারে থেকে এনেছিলাম। ফ্রেন্ডস এখন এটাকে জ্বালানোর জন্য একটি সুইচ ব্যবহার করব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস এখন এটাকে বক্সটার সঙ্গে এই লাইটটি ফিট করে নিচ্ছি। ফ্রেন্ডস এখানে আমি হালকা করে ফেব্রিক লাগিয়ে নেব যাতে এটা কোনো কারণে নষ্ট হলে এটা ঠিক করতে পারি। আমরা গ্রামে থাকি, গ্রামে সবসময় লাইট চলে যায়। ফ্রেন্ডস এটা আমাদের প্রচুর কাজে আসবে, পড়াশোনার ক্ষেত্রে প্রচুর কাজে আসবে। দেখতে পাচ্ছেন টাইপ সি দিয়ে এটা চার্জ করা যাচ্ছে। ফ্রেন্ডস এখানে ইন্ডিকেটর লাইটটি জ্বলে গেছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এর মানে চার্জ হচ্ছে। ফ্রেন্ডস এটা এখন কিছুক্ষণ চার্জ করার জন্য রেখে দেবো।
Friends, দেখতে পাচ্ছেন আমি এখন বাইরে চলে এসেছি, চার্জ হয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে চলে এসেছি। এখন ফ্রেন্ডস এটাকে টেস্ট করে দেখবো কি আলো দিচ্ছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কি সুন্দর আলো দিচ্ছে। আমি সব কিছু ফ্রেন্ডস এটা পরিষ্কার দেখা যাচ্ছে। ফ্রেন্ডস লাইক